চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার গ্লাসে মদ, আর সেই মদের তলায় শুয়ে আছে বিশাল এক সাপ। ভুল করেও কি এই মদ মুখে তোলার কথা ভাবা যায়? পৃথিবীর কিছু জায়গায় সাপ শুধু ভয়ের প্রতীক নয়, বরং অ্যালকোহল পানীয়ের কেন্দ্রবিন্দু। ভৌতিক গল্পের প্লট মনে হলে ঘটনাটি বাস্তব। পানীয়টির নাম স্নেক ওয়াইন, যা ভয়, রোমাঞ্চ আর ঐতিহ্যের এক অদ্ভুত মিশ্রণ। চলুন দর্শক, আপনাদের নিয়ে যাই সেই রহস্যময় দুনিয়ায় যেখানে মদ আর সাপের গল্প হয় একসাথে। প্রচন্ড শক্তিশালী এবং ঝাঁঝালো স্বাদের পানীয়টি বানানোর প্রক্রিয়া বেশ ভয়ঙ্কর। কোবরা, পাইথন কিংবা বিষধর কোনো সাপকে জীবন্ত অবস্থায় বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করে ডুবিয়ে রাখা হয় চালের মদের মধ্যে। কয়েক সপ্তাহ বা মাস ধরে সাপের শরীর থেকে তেল ও প্রোটিন মিশে যায় মদের সঙ্গে। অনেক সময় ভেষজ বা অন্যান্য উপাদানও দেওয়া হয় ওয়াইনে। মদের তীব্রতা ও সাপের প্রজাতির উপর নির্ভর করে স্বাদেও থাকে ভিন্নতা। কুষ্ঠরোগ, অতিরিক্ত ঘাম, চুল পড়া, শুষ্ক ত্বক এবং অনেক রোগের প্রতিষেধক ধরা হয় এ মদকে। একসময় দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষত চীন এবং ভিয়েতনামে সাপের মদকে মনে করা হতো অমৃত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ধারণা ছিল সাপের শরীরের শক্তি আর ঔষধি গুণ মদের সাথে মিশে তৈরি করে নতুন এক শক্তি। রাজ দরবারেও শক্তি এবং সম্মানের প্রতীক ছিল স্নেক ওয়াইন। কথিত আছে যুদ্ধের আগে সৈনিকরা পানীয়টি পান করতেন সাহস আর শক্তি বাড়ানোর জন্য। তাহলে প্রশ্ন জাগে, স্নেক ওয়াইন কি নেশা নাকি ঔষধ? গবেষণা জানাচ্ছে ব্যথা নাশককারী বৈশিষ্ট্য রয়েছে স্নেক ওয়াইনে। স্নেক ওয়াইন পানীয়টিকে সাহসিকতার প্রতীক মনে করা হলেও পশুপ্রেমীরা এই বিষয়ে সোচ্চার। বন্য প্রাণীর প্রতি নিষ্ঠুরতা, প্রাকৃতিক পরিবেশের ক্ষতির কারণেই অনেক জায়গায় স্নেক ওয়াইন নিষিদ্ধ। তবে পানীয়টি নিয়ে উত্তেজনা কাজ করে পর্যটকদের মধ্যে। চ্যালেঞ্জটি দুঃসাহসিক বলেই অনেকে লুফে নিতে চান। স্নেক ওয়াইন নামে ঐতিহ্যবাহী এই পানীয়টি চেখে দেখার সাহস কি আপনি করবেন, নাকি গল্প শুনে ভেসে যাবেন রোমাঞ্চে? আর যদি সাহস থাকে তবে রহস্যময় মদটি চেখে দেখতেই পারেন। সেক্ষেত্রে মাথায় রাখবেন পরিবেশের কথাও, কারণ সাপ পরিবেশের ভারসাম্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবুও কৌতূহল থাকে এই পানীয় নিরাপদ কিনা। ওয়াইন প্রস্তুতে ইথানল ব্যবহারের কারণে সাপের বিষ কেটে যায়। তাছাড়া সবসময় অতিরিক্ত বিষধর সাপও ব্যবহার করা হয় না এই ওয়াইনে। তবুও বলতে হয় সেফটি ফার্স্ট। লামিয়া তানজির মাহমুদ, RTV।